আজকে আমরা আমাদের আলোচনা শুরু করছি। তো প্রথমেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন সূরা ইসরার 19 নম্বর আয়াতে যে ব্যক্তি আখিরাতের চিন্তা করে তাকে আখিরাতের কাজ করতে হবে, অবশ্যই সাথে সাথে তাকে আখিরাতের কাজের পাশাপাশি ঈমানদারও হতে হবে, নতুবা তার এই কাজ বা চেষ্টা সফল হবে না। তো এই ক্ষেত্রে এজন্যই প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে ঈমানের মৌলিক বিষয় কি কি এবং সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ঈমান রাখতে হবে। তার মধ্যে কোনো একটি বিষয় যদি কেউ ঈমান না রাখে কিংবা কোনো একটি বিষয়ে কারো ঈমানে দুর্বলতা থাকে তাহলে সে মুমিন বলে গণ্য হয় না, মুমিন মুসলমান হিসাবে থাকে না। এরকম মৌলিক যেই কয়টা বিষয়, 6টি বিষয়, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। তার মধ্যেই প্রথমে আমরা দেখব আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কুতুবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শুধুমাত্র আনুষ্ঠানিকতা এটা ইসলাম নয়, বরং যেটাকে সহজে বলা যায় প্রাণশূন্য আনুষ্ঠানিকতা। এজন্যই আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, শুধুমাত্র পূর্ব পশ্চিমে তোমরা মুখ ফেরানো, অর্থাৎ প্রথমে বাইতুল্লাহ কাবা ছিল কিবলা, পরবর্তীতে এক নির্দেশের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে কিবলা বানান, যেটা আরবদের জন্য পূর্ব দিক ছিল। পরবর্তীতে আবার পশ্চিম দিক তথা বাইতুল্লাহ আবার কাবার নির্দেশ দেন, কিবলার নির্দেশ দেন, যেটা পশ্চিম দিক ছিল তাদের জন্য। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র এই পূর্ব পশ্চিমে মুখ ফেরানো অর্থাৎ নামাজ পড়া এটুকুই কল্যাণ নয়, বরং প্রকৃত কল্যাণ তো তার জন্যই, পুণ্য তো তার জন্য যে নাকি আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনে, ওয়াল মালাইকাতি, আল্লাহ তাআলার ফেরেশতাগণের প্রতি ঈমান আনে, ওয়াল কুতুবি ওয়াল কিতাব, এবং আল্লাহ তাআলা প্রেরিত কিতাবগুলোর উপরে ঈমান আনে, ওয়ান নাবিয়্যিন, এবং নবীদের উপর ঈমান আনে। এখানে আল্লাহ তাআলা 5টি বিষয়কে উল্লেখ করেছেন। 1, আল্লাহর উপর ঈমান; 2, পরকালের প্রতি ঈমান; 3, ফেরেশতাদের প্রতি ঈমান; 4, আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত বা নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান; 3, ওয়ান নাবিয়্যিন, নবীদের প্রতি ঈমান। অনুরূপ আল্লাহ তাআলা সূরা বাকারার 285 নম্বর আয়াতেও এই বিষয়গুলো উল্লেখ করেছেন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, আয়াতের শেষ পর্যন্ত, যেখানে আল্লাহ তাআলা এই 5টি বিষয়ই আলোচনা করেছেন এবং ঈমানের নির্দেশ দিয়েছেন। অনুরূপ সূরা নিসার 136 নম্বর আয়াতও আল্লাহ পাক রব্বুল আলামিন এই এখানে 4টি বিষয়ের উল্লেখ করেছেন। আর সূরা কমর এর 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, অনুরূপ সূরা রদের 8 নম্বর আয়াত ও কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, এই 2টি আয়াতের মাধ্যমে ষষ্ঠ যে বিষয়টি তাকদীর ঈমান আনার কথা বলেছেন। অনুরূপভাবে সহিহ মুসলিমের ঈমান অধ্যায়ের 1 নম্বর হাদিসও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান কি, এই প্রশ্নের উত্তরে 6টি বিষয়ের কথা বলেন। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাদের প্রতি, আল্লাহ তাআলা কর্তৃক নাজিলকৃত কিতাবগুলোর প্রতি, তার প্রেরিত নবী রাসূলগণের প্রতি, পরকালের প্রতি, এবং আল্লাহ তাআলার সিদ্ধান্ত ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই তাকদীরের প্রতি বিশ্বাস রাখবে। তো এই সহ আরো বেশ কিছু আয়াত ও হাদিসের সমন্বয়ে উম্মতের সমস্ত মুসলিমরা এ ব্যাপারে একমত, সমস্ত স্কলাররা এ ব্যাপারে একমত যে 6টি বিষয় আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে উল্লেখ করেছেন। যেই 6টি বিষয়ের কোনো একটি বিষয়ের প্রতি কেউ যদি ঈমান না আনে, কিংবা এই 6টি বিষয়ের 5টির উপরে ঈমান আনলো বা 4টির উপরে, কোনো অন্য একটির উপরে বা 2টির উপরে আনলো না, অর্থাৎ এই 6টি বিষয়ের কোনো একটি বিষয়েও যদি
কারো ঈমানের দুর্বলতা থাকে বা ঈমান না এনে থাকে, তাহলে সে মুমিন বলে গণ্য হবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার 19 নম্বর আয়াতে স্পষ্টই বলে দিয়েছেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। যে পরকালে যদি কেউ সফল হতে চায়, তাহলে তাকে যদি সে পরকালের জন্য চেষ্টাও করে, তার চেষ্টা তখনই আল্লাহর কাছে স্বীকৃত এবং গ্রহণযোগ্য হবে, ফলপ্রসূ হবে, যখন নাকি সে মুমিন তথা ঈমান থাকা অবস্থায় এই কাজগুলো করবে। এই জন্য আমাদেরকে এখন এই প্রাথমিক পর্যায়ে আমার ঈমান ঠিক রয়েছে কিনা, আমি প্রকৃতপক্ষে ঈমানদার কিনা, এই বিষয়গুলোকে যাচাই করার জন্যই, এবং এই ক্ষেত্রে কোন কোন বিষয়, আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে কি কি বিষয় রয়েছে, ফেরেশতাদের প্রতি ঈমানের বিষয়ে কি কি বিষয় রয়েছে, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে আলোকপাত করব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখেছি আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এটা হলো ঈমানের প্রথম রকন। এগুলাকে এক কথায় আরকানুল ঈমান বা ঈমানের রকন বলা হয়, অর্থাৎ মৌলিক স্তম্ভ, কর্নার বা পিলার, মৌলিক স্তম্ভ। এরকম 6টি বিষয়: 1, আল্লাহর প্রতি ঈমান আনা; 2, ফেরেশতাদের প্রতি; 3, আল্লাহ তাআলার রাসূলদের প্রতি; 4, আল্লাহ তাআলার কিতাবগুলোর প্রতি; 5, পরকালের প্রতি; 6, তাকদীরের প্রতি। তো এখানে আমরা প্রথমেই দেখি, তো এর আগে আমরা একটা বিষয় এখানে বলে নেই, ঈমান কাকে বলে। ঈমানের ক্ষেত্রে 3টি বিষয় রয়েছে। এক হলো এই 6টি বিষয় সহ আরো বেশ কিছু বিষয় রয়েছে, এই 6টি একেবারেই মৌলিক। তো এই ক্ষেত্রে প্রথমেই অবশ্যই অন্তঃকরণে তাকে বিশ্বাস করতে হবে এই জিনিসগুলো সত্য, এগুলার অস্তিত্ব রয়েছে, এগুলার ক্ষেত্রে কোনো প্রকার অবিশ্বাস বা সন্দেহ পোষণ করা যাবে না। এবং এই ক্ষেত্রে এই যে বিশ্বাস, এই বিশ্বাসকে মুখে স্বীকার করতে হবে। শুধুমাত্র অন্তরে বিশ্বাস রাখার কারণে কেউ মুমিন বলে গণ্য হবে না। অনুরূপভাবে শুধুমাত্র মুখে স্বীকার করলেই হবে না, বরঞ্চ এই বিষয়গুলোকে কাজে পরিণত করা, নিজের কাজের মাধ্যমে প্রমাণ করা যে আমি বিষয়গুলো বিশ্বাস করি, সেটা প্রমাণ করতে হবে, নতুবা কেউ মুমিন বলে গণ্য হবে না। তো এই জন্য আমরা এখানে প্রথম থেকেই দেখব, 1 নম্বর হলো যেটা বললাম, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে এখানে মৌলিকভাবে 5টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। 1 নম্বর, এ কথায় বিশ্বাস স্থাপন করা বা এই বিষয়কে অন্তঃকরণে মেনে নেওয়া যে আল্লাহ তাআলার অস্তিত্ব রয়েছে, আল্লাহ বলতে আছেন, সৃষ্টিকর্তা আছেন, রব আছেন, এই বিশ্বাস রাখা। যারা এরকমটা বলে থাকে, যেমন জড়বাদীরা, যে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, এরূপ যদি কেউ মনে করে, তাহলে সে মুমিন বলে গণ্য হবে না। তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কোরআনের মধ্যে যে লা তুদরিকুহুল আবসার, যে আমাদের এই চর্মচক্ষুতে আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে পরকালে আল্লাহ তাআলাকে মুমিনরা দেখতে পাবে, আল্লাহ তাআলা সে ব্যবস্থা করবেন। তো এই বিষয়ে প্রথমে এই বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলার অস্তিত্ব রয়েছে, আল্লাহ তাআলা সত্য, সৃষ্টিকর্তা রয়েছেন। 2 নম্বরে এখানে এই বিষয় বিশ্বাস রাখা, যেটা হলো তাওহীদ বা একাত্মবাদ, এলন, আল্লাহ তাআলাকে এক হিসাবে মেনে নেওয়া, বিশেষ করে রুবুবিয়াত অর্থাৎ পালনকর্তা হিসাবে, যে একমাত্র আল্লাহ তাআলাই আমাদের পালনকর্তা, তিনিই আমাদের সৃষ্টিকর্তা, তিনিই রাজ্জাক, তিনিই খালেক। তো রব হিসাবে যিনি পালনকর্তা, আমাদেরকে ধীরে ধীরে, আমরা প্রথমে শুক্রাণুরূপে ছিলাম, সেখান থেকে ভ্রূণ থেকে কালক্রমে আমরা ভূমিষ্ঠ হয়েছি, শিশু, কিশোর, যৌবন, এভাবে এক পর্যায়ে আমরা বৃদ্ধে উপনীত হই এবং পরপারে পাড়ি জমাই। তো এই যে রব, অর্থাৎ ধীরে ধীরে যিনি এক স্টেপ বাই স্টেপ পালন করেন, এই রব হিসাবে যে একমাত্র আল্লাহই রব, অন্য কেউ নয়, এটাকে মেনে নেওয়া। 2 নম্বর উলুহিয়াত। 3 নম্বর উলুহিয়াত, তথা যে উপাসনা বা ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই, অন্য কেউ নয়, এই কথাকে অন্তঃকরণে মেনে নেওয়া এবং বাস্তবায়ন করা। ফলে কেউ যদি অন্য কারো ইবাদত করে, মাজারে গিয়ে সিজদা দেয় ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই ক্ষেত্রে সে মুশরিক বলে গণ্য হয়, তার ঈমান হয়ে যায়। তো তাওহীদের 3 নম্বর বিষয় হলো ওয়া আসমাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নামগুলো রয়েছে এবং সিফাতিহি, সিফাতগুলো রয়েছে, আল্লাহ তাআলার বিশেষ করে নামের ক্ষেত্রে সত্তাগত নাম আল্লাহ এবং রহমান, এই দুটো, এবং অন্যান্য যে নামগুলো আছে যেগুলো আমরা জানি বা জানি না, যেমন নাকি কোরআন ও সুন্নাহ অনুসন্ধান করলে 99টি নাম পাওয়া যায়,
রাজ্জাক, খালেক, মালিক, মুহাইমিন, আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, এই সমস্ত যত নাম, বৈশিষ্ট্য, গুণাবলী ইত্যাদি রয়েছে, এগুলার ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাই এই বৈশিষ্ট্যকারী, অন্য কেউ নয়। এই বিষয়গুলোকে মেনে নেওয়া অন্তঃকরণে। তাহলে আমরা দেখলাম ঈমানের প্রথম রকম আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের ক্ষেত্রে মৌলিকভাবে দুটি বিষয়। এক হলো আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করা, যে আল্লাহ আছেন, এবং ২ নম্বর হলো তাওহীদ তথা একাত্মবাদ, আল্লাহ তাআলাকে এক বলে ঘোষণা করা, রব হওয়ার ক্ষেত্রে তথা প্রতিপালক হওয়ার ক্ষেত্রে, এবং ইবাদত পাওয়ার ক্ষেত্রে, এবং তার আসমা ওয়া সিফাত, তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তিনি এককভাবে এগুলোর অধিকারী, এইগুলোকে মেনে নেওয়া। ২ নম্বর রকম যেটা আমাদের ঈমানের, সেটা হলো আল ঈমানু বিমালাইকাতিল্লাহ, আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান আনা। তো এই ক্ষেত্রে আমাদেরকে ৪টা বিষয় মেনে নিতে হবে। এক হলো আউয়ালুহা আল ঈমান বিউজুদিহিম, যে ফেরেশতারা আছেন, আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদের অস্তিত্ব রয়েছে, এই বিষয়টাকে মেনে নেওয়া। এবং কেউ যদি অস্বীকার করে যে ফেরেশতা বলতে কিছু নাই, তাহলে সে ঈমানদার বলে গণ্য হবে না। এবং ২ নম্বর হলো আল ঈমানু বিমা আলিমনা ইসমাহু, যে ফেরেশতাদের মধ্যে যাদের নাম আমরা জানি, তাদের নামগুলো সম্পর্কে, হ্যাঁ এগুলো তাদের নাম, এগুলোতে বিশ্বাস রাখা। যেমন প্রসিদ্ধ ৪ জন ফেরেশতার নাম জানি। জিবরিল, যিনি নাকি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, এবং মিকাইল, যিনি বৃষ্টির দায়িত্বরত রয়েছেন, যে কখন কোথায় বৃষ্টি বর্ষণ করাতে হবে, মেঘ কোন দিক থেকে কোন দিক নিয়ে যেতে হবে। অনুরূপভাবে আমরা আরো জানি ইসরাফিল, যিনি নাকি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, কিয়ামত হবে, তিনি সিংহায় ফুঁক দিলে। আরো জানি আমরা যে আজরাইল বা মালাকুল মাউত, যিনি নাকি মানুষের রূহ কবজ করা, মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তো যাদের নাম আমরা জানি, তাদের এই নামগুলো সম্পর্কেও আমাদের এই বিশ্বাস স্থাপন করা, কারণ এই নামগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা বর্ণিত নাম। এবং সাথে সাথে ৩ নম্বরে এই বিষয়টাকেও মেনে নেওয়া, যে কি বলে এটাকে, যে আমরা তাদের যে বৈশিষ্ট্য জানি, যেমন তারা নূরের তৈরি, এবং তারা খান না, পান করেন না, তাদের মধ্যে জৈবিক চাহিদা নেই, তাদের মধ্যে আল্লাহ তাআলা মানবিক যেই চাহিদা, শারীরিক যে চাহিদা, এই চাহিদা দেননি। এই ব্যাপারে আমরা যেটা জানি, যেমন জিবরিল আলাইহিস সালাম ওহীর দায়িত্বে প্রবর্তিত ছিলেন, অনুরূপভাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেওয়ার দায়িত্বে প্রবর্তিত রয়েছেন। আল্লাহ তাআলার নির্দেশ হলেই তিনি সিংহায় ফুঁক দিবেন এবং কিয়ামত কায়েম হবে। এই বিষয়গুলোকে আমরা মেনে নেওয়া। তাহলে ফেরেশতাদের প্রতি ঈমানের ক্ষেত্রে আমরা দেখলাম ৪টা বিষয় আমাদেরকে মেনে নিতে হবে। এক্ষেত্রে এক, ফেরেশতাদের অস্তিত্ব, যে তারা ফেরেশতা রয়েছেন, আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন, যাদেরকে আরবিতে মালাক বলে, বহুবচনে মালাইকা। এবং ২ নম্বরে তাদের যে নাম আমরা জানি, সেই নামগুলো মেনে নেওয়া, সেই নাম, এবং সাথে সাথে তাদের যে বৈশিষ্ট্য, নূরের তৈরি ইত্যাদি, এই বৈশিষ্ট্য এবং তাদের যে কাজ, কোরআন ও সুন্নাহয় বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন জনের যে কাজ বর্ণিত হয়েছে, সেই কাজগুলোকেও মেনে নেওয়া, যে এগুলো সত্য এবং এগুলো আমি অন্তঃকরণে মানি, এই বিষয়টাকে মেনে নেওয়া। আমাদের ঈমানের ৩ নম্বর যে রুকন ছিল, সেটা হলো আল ঈমান বিকুতুবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কিতাবগুলোর প্রতি ঈমান আনা। আমরা প্রসিদ্ধ একটা কথা জানি, যে সেটা হলো আল্লাহ তাআলা ১০০ খানা সহিফা অর্থাৎ ছোট কিতাব এবং ৪ খানা বড় কিতাব নাজিল করেছেন। এরকমটা প্রসিদ্ধ, যদিও এটা একেবারে সুনিশ্চিত এবং সুদৃঢ় বর্ণনা নয়। এই ক্ষেত্রে কিতাবের সংখ্যা কত, বড় ৪ খানা কিতাবের যে বর্ণনা রয়েছে, এটা সুদৃঢ় এবং সুনিশ্চিত বর্ণনা। বাকি সহিফা যে শুধু ১০০ খানা, এরকম একটা বর্ণনা থাকলেও এটা একেবারে সুনিশ্চিত এবং সুনির্ধারিত সুদৃঢ় বর্ণনা নয়। এই ক্ষেত্রে প্রকৃত সংখ্যার ব্যাপারে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। তো এটা মেনে নেওয়া যে আল্লাহ তাআলা তার অসংখ্য নবী রাসূল যাদেরকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। এদের নবীদেরকে যে সমস্ত কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, অবতীর্ণ করেছেন যে সমস্ত কিতাব, সেগুলো সত্য, সেগুলোকে মেনে নেওয়া। এবং এই ক্ষেত্রে ২ নম্বরে, যে এই কিতাবগুলোর যেইগুলোর নাম আমরা জানি, যেমন প্রসিদ্ধ ৪ খানার নাম,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটি হলো কোরআন বা ফুরকান, যেটি আমাদের মানে শাশ্বত বিধান, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে ইনজিল, যেটা বাইবেল নামে পরিচিত। মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে তাওরাত, যেটাও বাইবেল নামে পরিচিত, এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে জাবুর। তো যেগুলোর নাম জানি সেগুলোর নামগুলো আমাদেরকে মেনে নেওয়া, বিশ্বাস স্থাপন করা। এবং ৩ নম্বরে এটাও মেনে নেওয়া যে কোরআন ছাড়া আল্লাহ তাআলার অন্যান্য যত ছোট হোক বড় হোক কিতাবাদি আল্লাহ নাজিল করেছেন, সেগুলো সবগুলোর মধ্যে দুষ্কৃতিকারীরা তৎকালীন সময়ে যে সমস্ত পরিবর্তন এবং বিকৃতি সাধন করেছে, এই বিকৃতি সাধন বা পরিবর্তনের পূর্বে এগুলো সম্পূর্ণরূপেই আল্লাহ কর্তৃক নাজিলকৃত সত্য কিতাব। হ্যাঁ, তবে পরিবর্তনের পরে এটা মেনে নেওয়া যে এর মধ্যে যেটা সত্য সেটা আমরা মানি, যেটা সত্য না সেটা মানি না। তবে আমরা নির্ণয় করতে যাব না এর এই অংশটুকু সত্য, এই অংশটুকু মিথ্যা। এবং সাথে সাথে এই কথাটাও অন্তঃকরণে বিশ্বাস করতে হবে যে কোরআন এর মধ্যে কোনো প্রকার পরিবর্তন বা বিকৃতি ঘটেনি, বাকি সবগুলোর মধ্যে ঘটেছে। এবং ৪ নম্বরে এই বিষয়টা মেনে নেওয়া যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ যে কিতাব নাজিল হয়েছে তথা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে পূর্বের সমস্ত কিতাবগুলোর উপরে আমল করা যাবে না এবং সেগুলোর আমলের যোগ্য নেই, বরং সবাইয়ের উপরেই ঈমানদার হতে হলে, মুসলিম হিসেবে গণ্য হতে হলে এই কোরআনের উপরেই একমাত্র আমল করতে হবে। চাই সে যেখান থেকেই হোক, যে দেশেরই হোক, তাকে এখন মুমিন মুসলমান হতে হলে শুধুমাত্র কোরআনকেই মানতে হবে, যেহেতু বাকিগুলোর মধ্যে পরিবর্তন ঘটেছে, বিকৃতি সাধন হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখলাম ৩ নম্বর যে রুকন ঈমানের আল্লাহ তাআলার কিতাবগুলির প্রতি ঈমান আনা। এক্ষেত্রে প্রথম বিষয় হলো এটা মেনে নেওয়া যে আল্লাহ তাআলা তার নবী রাসূলদের কাছে অসংখ্য কিতাব পাঠিয়েছেন। ২ নম্বরে এটা মেনে নেওয়া যে এই কিতাবগুলোতে পরিবর্তন, বিকৃতি ইত্যাদি সাধনের পূর্বে এগুলা সত্য কিতাবই ছিল এবং এগুলা সবকিছু সত্য ছিল, হক ছিল। আর কোরআন ব্যতীত অন্যগুলোর মধ্যে পরিবর্তন হয়েছে, কোরআনে কোনো রকম পরিবর্তন বা বিকৃতি সাধন হয়নি। ৪ নম্বরে এটা মেনে নেওয়া যে কোরআন নাজিল হওয়ার পরে পূর্ববর্তী সব কিতাবই আর আমলযোগ্য থাকেনি, শুধুমাত্র এখন মুমিন মুসলমান হতে হলে কোরআনের উপরই আমল করতে হবে। অন্য কোনোটার উপর যদি কেউ আমল করে বা অন্য কোনোটার উপর আমল করে নিজেকে মুসলিম দাবি করে, তাহলে সে মুসলিম বলে গণ্য হবে না। ঈমানের ৪ নম্বর যে রকম ছিল আল ঈমান বিরাসূলিল্লাহি তাআলা ওয়া আম্বিয়াইহি আলাইহিমুস সালাম, যে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই নবীদের প্রতি বিশ্বাস রাখা। এই ক্ষেত্রে ৩টা বিষয় অন্তর্ভুক্ত। এক হলো যে এটা বিশ্বাস করা যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্যই একজন নবী বা রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য। এবং ২ নম্বরে এটা মেনে নেওয়া, বিশ্বাস করা তাদের যাদের নাম আমরা জানি তাদেরকে নামের সাথেই বিশ্বাস করা, যেমন ঈসা আলাইহিস সালাম রাসূলের পূর্বের যে নবী ছিলেন, এবং মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম, ইয়াকুব, ঈসা, এভাবে যাদের নাম ইদ্রিস, শীস, যাদের নাম আমরা জানি তাদেরকে নাম সহ বিশ্বাস করা যে তারা সত্য নবী আল্লাহ কর্তৃক প্রেরিত। এবং আর যাদের নাম জানি না তাদেরকে এটা বিশ্বাস করা যে আল্লাহ যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন তাদের নাম আমরা জানি না জানি তারা আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত সত্য নবী। ৩ নম্বরে এটা যে সমস্ত নবীদের আকীদা বা বিশ্বাস, যেগুলো আমরা বলছি ঈমানের মৌলিক বিষয়গুলো, এই আকীদা বা বিশ্বাস সমস্ত নবীদের এবং রাসূলদের একই ছিল। প্রত্যেকেই আল্লাহকে এক মানতেন এবং এর দাওয়াতে দিতেন আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, উজুদ, আল্লাহ তাআলার অস্তিত্ব এবং একাত্মবাদ, এবং আল্লাহ তাআলা নবী রাসূল সহ যেই বিষয়গুলোর বিশ্বাস স্থাপন করতে হয়, এই বিষয়গুলোর ক্ষেত্রে সমস্ত নবীরা একই ছিলেন এবং সবার দাওয়াত একই ছিল। হ্যাঁ, তবে তাদের নবীদের যে শরীয়ত তথা আইন, বিধিবিধান, এই বিধিবিধানের ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়েছে। আল্লাহ তাআলা পূর্বের নবীদের একজনের কাছে যে বিধান ছিল, পরবর্তী নবী যিনি আসছেন দেখা গেছে কোনো একটা বিধানকে পরিবর্তন করে দিয়েছেন, কিংবা রহিত করে দিয়েছেন, কিংবা কমিয়ে দিয়েছেন, কিংবা বাড়িয়ে দিয়েছেন। এটা তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হলো রাসূল এবং নবীদের প্রতি ঈমান আনার মানে হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছেন, এটা ১ নম্বরে। ২ নম্বরে যে আল্লাহ তাআলা যে নবীদের পাঠিয়েছেন তাদের মধ্যে আমরা যাদের নাম জানি তাদেরকে নাম সহ, আর যারা নাম জানি না তাদেরকে নাম ছাড়াই এভাবে সমষ্টিগতভাবে ঈমান আনা
3 নম্বর হলো যে সমস্ত নবীদের আকীদা বা বিশ্বাস একই ছিল, শুধুমাত্র তাদের শরীয়তের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে, শরীয়ত তথা বিধিবিধানের ক্ষেত্রে। 5 নম্বর বিষয় হলো আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। তো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এই বিষয়টির মধ্যে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তো আমরা যেমনভাবে মুমিন মুসলিমরা বিশ্বাস করি মৃত্যু রয়েছে, অনুরূপভাবে যারা নাস্তিক, যারা ধর্মে বিশ্বাস করে না, তারাও বা যারা জড়বাদী তারাও সবাই কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে এই ঈমানের এই 5 নম্বর রুকনের দিক থেকে মৌলিক তফাৎ। তারা মৃত্যু পরবর্তী যে স্থায়ী জীবন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আল্লাহ যেটা বলেছেন পরকালের স্থায়ী জীবন, সেটা তারা বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি। এই জন্য কেউ যদি বাকি পিছনের 4টি বিষয়ের উপর ঈমান আনে কিন্তু পরকালের প্রতি ঈমান আনে না, বিশ্বাস করে না, তাহলে সে মুমিন বলে গণ্য হবে না। তো এই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার মধ্যে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 6টি। 1 নম্বর হলো যে কবরে যে পরীক্ষা হবে এটাকে বিশ্বাস করা, যে মুনকার এবং নাকির ফিরিস্তা আসবে, এই ফিরিস্তা এসে জিজ্ঞেস করবে আমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, দুনিয়াতে তুমি কোন জীবন ব্যবস্থা দিনকে মানছিলে। 2 নম্বরে ওমা রব্বুকা, তোমার প্রভুকে, এবং ওমা হাতার রজুল, রসুলের একটা ছবি দেখিয়ে বা একটা আকৃতি দেখিয়ে জিজ্ঞেস করবে যে ইনি কে, এনাকে চেনো কিনা। এরকম যে কবরে যে সোয়াল জবাব প্রশ্ন ইত্যাদি আছে, পরীক্ষা আছে, এই বিষয়টাকে মানা। 2 নম্বরে কবরে যদি ইমানদার হয় এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিয়ে সফল হয়, তাহলে তার জন্য কবর জগতই আল্লাহ তাআলা জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দিয়ে জান্নাতের নেয়ামতের সাথে তাকে সম্পৃক্ত করবেন। আর যদি না পারে তাহলে কবর জগতেই আল্লাহ তাআলা তাকে শাস্তির যে নমুনা আছে বা সে শাস্তি আস্বাদন করাবেন। 3 নম্বরে যে পরকালের বিশ্বাস বলতে আন-নাফখু ফিস-সূর, অর্থাৎ যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, তিনি সিংহে ফুঁক দিবেন এবং এর মাধ্যমে কিয়ামত কায়েম হবে। 4 নম্বর হলো আল বাস, এই কিয়ামত কায়েম হওয়ার পরে সকল মানুষকে এবং সকল প্রাণীকেই আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বা হাসরে উপস্থিত করাবেন হিসাব কিতাবের জন্য, এটা মেনে নেওয়া। 5 নম্বরে এটা যে কিয়ামতের দিন যে হিসাব কিতাব হবে, আল্লাহ তাআলা ভালো মন্দর বিচার করবেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেকের পাল্লা ভারী হবে তাকে জান্নাতে দিবেন, যার নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, পাপের পাল্লা, তাকে জাহান্নাম বা শাস্তি দিবেন ইত্যাদি, এটা মেনে নেওয়া। ওয়া সাদিসু আল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম মেনে নেওয়া। তাহলে ঈমানের 5 নম্বর যে রোকন বা স্তম্ভ, সেখানে আমরা দেখলাম সেটা হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। এক্ষেত্রে মৌলিকভাবে 6টি বিষয়কে বিশ্বাস করা। 1 হলো কবরের পরীক্ষা, 2 নম্বর হলো কবরে পরীক্ষা সফল হলে জান্নাতের নেয়ামতের স্বাদ আস্বাদন কবর থেকেই শুরু হবে, এবং যদি বিফল হয়, ব্যর্থ হয়, তাহলে কবর থেকেই শাস্তি শুরু হবে। 3 নম্বরে সিংহায় ফুকের বিষয়ে বিশ্বাস রাখা। 4 নম্বরে আল বাস, অর্থাৎ পুনরুত্থানের প্রতি। 5 নম্বরে হলো কিয়ামতের দিবসে যে হিসাব হবে সেই হিসাবের প্রতি। 6 নম্বরে জান্নাত জাহান্নামের প্রতি। তো ঈমানের 6 নম্বর যে রোকন সেটি হলো আল ঈমানু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, যে আল্লাহ তাআলার কর্তৃক, মানে ভালো মন্দ যা হয় সবকিছু আল্লাহ তাআলা কর্তৃক, এবং আল্লাহ তাআলার কাছে সবকিছু নির্ধারিত রয়েছে পূর্ব থেকেই, সেই অনুযায়ী এই বিশ্ব চরাচর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, এটাকে মেনে নেওয়া। ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকেই হয়, এটাকে মেনে নেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক, যে তোমার জন্য আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা তুমি অবশ্যই পাবে, আর যা নির্ধারণ করেননি, তুমি তোমার জন্য বরাদ্দ করেননি, তা তুমি অবশ্যই পাবে না। তো আমরা পুরো আলোচনার যে ছামারি পেলাম সেটা হলো যে কোনো একজন ব্যক্তি মুমিন মুসলমান হতে হলে তিনি যে সৎকর্ম করেন সেগুলা পুণ্যের কাজ বলে গণ্য হওয়ার জন্য এবং পরকালে এর প্রতিদান পাওয়ার জন্য তাকে অবশ্যই আহ ঈমান আনতে হবে। এবং ঈমানের ক্ষেত্রে মৌলিকভাবে এই 6টি বিষয়ে অবশ্যই ঈমান আনতে হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না, এবং কোনো প্রকার দুর্বলতা রাখা যাবে না এই বিশ্বাসের ক্ষেত্রে। যদি এরকমটা হয় তাহলে অবশ্যই সে ঈমানদার বলে গণ্য হবে না।
এছাড়াও আরো বেশ কিছু বিষয় রয়েছে, যেমন আল্লাহ রসুলের মিরাজ সত্য, তিনি যে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেছেন সেটাকে মেনে নেওয়া। এভাবে আরো কিছু শাখাগত বিষয় রয়েছে যেগুলার যদি কেউ মানে বিশ্বাস স্থাপন না করে বা ভুল বোঝে, সেই ক্ষেত্রে সে কাফের, ভ্রান্ত হলেও কাফের হবে না বা মানে বেঈমান হবে না। কিন্তু এই 6টা বিষয় এমন যে এগুলার প্রতি অবশ্যই অবশ্যই তাকে ঈমান আনতে হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি, এক হলো আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বর আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনা, 3 নম্বরে আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব বা গ্রন্থ নাজিল করেছেন, এই সমস্ত গ্রন্থগুলোর উপরে, এই হোলি বুকস গুলোর উপরে বিশ্বাস স্থাপন করা, এবং 4 নম্বরে আল্লাহ তাআলা যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের উপরে এরা সত্য, এদের উপর বিশ্বাস স্থাপন করা। 5 নম্বরে পরকালের প্রতি, আখিরাতের প্রতি, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি এগুলার প্রতি বিশ্বাস স্থাপন করা। 6 নম্বর হলো তাকদীর, তথা আল্লাহ তাআলার নির্ধারণ এবং সিদ্ধান্তের উপরে ঈমান আনা, যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত মোতাবেকই এই বিশ্ব পরিচালিত হচ্ছে, নিজে নিজে পরিচালিত হচ্ছে না, কিংবা অন্য কেউ পরিচালনা করছে না, সম্পূর্ণ আল্লাহ তাআলা কর্তৃকই পরিচালিত হচ্ছে। তো যারা শুনছেন, আমরা আশা করব যদি আমাদের এই সমস্ত বিষয়ে কোনো অসুবিধা থেকে থাকে, আমরা অবশ্যই সেটাকে দৃঢ় বিশ্বাসে পরিণত করে ফেলব এবং নিজেকে খাঁটি মুমিন হিসাবে গড়ে তোলার জন্য ঈমানের এই রকমগুলোর ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন হব এবং সতর্ক থাকব, যেন আমরা আল্লাহ তাআলার দরবারে মুমিন হিসাবেই গণ্য থাকি এবং পরকালে যাতে মুমিনদের সাথেই হাসরে উঠতে পারি এবং আল্লাহ তাআলা আমাদেরকে সফল মুমিন হিসাবে জান্নাতের অফুরন্ত শান্তির মধ্যে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।